ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আমার স্নেহের সকল ছাত্রছাত্রী, চলো আজকে আমরা করব ক্লাস 5-এর গণিত। 25 নম্বর পাতায় যে গণিতগুলো আছে এই গণিতগুলো করে নেব। দেখে নাও কি গণিতগুলো আছে। 2-এর দাগ থেকে করব। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। অনেকে মৌলিক সংখ্যা শুধু লিখে দেবে, শুধু লিখে দিলে হবে না, এটা বুঝতে হবে। আর 1 থেকে 50-এর মধ্যে যৌগিক সংখ্যাগুলো লিখি। এ খুব গুরুত্বপূর্ণ জিনিস। মৌলিক আর যৌগিক ভালো করে শিখতে পারলে পরবর্তী সমস্ত অঙ্ক করতে পারবে না, হাল পারবে না। এই 3-4টা অঙ্ক করাতে গিয়ে অনেক সময় লাগবে, তবু আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো করার আগে বলি, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা খুবই উপকৃত হবে। গ্যারান্টি সহকারে বলছি, খুবই উপকৃত হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশানটা অন করে রেখো, কারণ আমি যখন তোমাদের কোনো ভিডিও দেব তখন তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে এবং তোমরা সেগুলো সময় করে ভালো করে দেখে প্র্যাকটিস করে নেবে। প্রথমে দেখো 2-এর দাগের প্রশ্ন কী রয়েছে দেখে নাও। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখি। আগে আমরা শিখবো 1 থেকে 50 মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। অটোমেটিক তারপরে বের করতে পারবে, নাহলে মুখস্থ থাকবে না। তাহলে চলো আমি করে নিচ্ছি 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা ও যৌগিক সংখ্যা। দেখে নাও, আগে এখানে আমি অনেকখানি বোঝাবো, ভালো করে বুঝতে থাকো। দেখে নাও, একে 2-এর দাগে বলেছে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো হলো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি হলো। আমি লিখে দেবো না, আমি আগে বোঝাবো, তারপরে তোমাদের লিখব। মৌলিক সংখ্যা কাকে বলে এইটা আগে বলছি। যে সংখ্যাটাকে দুটো সংখ্যার বেশি ভাগ করা যায় না, মানে যার কেবলমাত্র দুটি উৎপাদক। দেখে নাও, আমি প্রথম থেকে বোঝাচ্ছি। আমি এই ধারের পেজে নিয়ে আমি বোঝাচ্ছি, আগে বুঝে নাও এইখানে, তারপরে আমি ওই ধারে করব। দেখে নাও, আমি প্রথমে বলছি যে মৌলিক সংখ্যা যে সংখ্যার কেবলমাত্র দুটো উৎপাদক। কীরকম দেখো, আগে 2 থেকে দেখছি। দেখো 2 একটা সংখ্যা ধরেছি, তাহলে 2কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়। মানে আমি প্রথম মন্ত্র বলি, আস্তে আস্তে বলছি, খুব সুন্দর করে বোঝো। যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো 2কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে। 1 2 2। আবার দেখো 3কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়। 1 3 3। 4কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়। 1 4 4। 5কে কত দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে যায়। 1 5 5। তাহলে দেখো 1 দিয়ে ভাগ করছি। দেখো সবগুলো 1 দিয়ে ভাগ হচ্ছে, সব 1 দিয়ে ভাগ যাচ্ছে। এইবারে আমি প্রথম হচ্ছে যে কোনো সংখ্যাকে 1 দিয়ে ভাগ যায়, আর কি দিয়ে যায়? সেই সংখ্যাটা দিয়ে যায়। সেই সংখ্যা মানে ধরো 2কে কি দিয়ে ভাগ যায়? 1 দিয়ে যায়। আবার সেই সংখ্যা মানে 2 দিয়ে যায়। দেখো 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়। আবার 3কে কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়। 4কে কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 4 দিয়ে যায়। 5কে কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 5 দিয়ে যায়। 6কে কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 6 দিয়ে যায়। 7কে কি দিয়ে যায়? 1 দিয়ে যায়, 7 দিয়ে যায়। অনেকে বলছে স্যার শুধু তার 1 দিয়ে, 7 দিয়ে, 1 দিয়ে, 3 দিয়ে। না, বোঝো তাহলে বুঝতে পেরে যাবে। এবার বুঝাচ্ছি তো। দেখো 2কে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। দেখো 3কে 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। কিন্তু দেখো 4কে 1 দিয়ে যায়, 4 দিয়ে যায়, আরও দিয়ে যায়। কি দিয়ে যায়? 2 দিয়ে যায়। দেখো 2 2 4। 5কে 1 দিয়ে যায়, 5 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে যাবে না। 6কে দেখো 1 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। আবার দেখো 3 দিয়ে যাবে, 3 2 6, আবার 2 দিয়ে যাবে, 2 3 6। 7কে দেখো 1 দিয়ে যায়, 7 দিয়ে যায়। এইবারে বুঝাচ্ছি, এবারে বুঝে যাবে। যে সংখ্যা কেবলমাত্র দুটি উৎপাদক, দেখো 2-এ দেখো এই যে দুটো উৎপাদক, তার মানে 2কে 1 আর 2 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এই জন্য এটা হচ্ছে মৌলিক সংখ্যা। 3কে 1 3 ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, এই জন্য এটা মৌলিক। 4কে দেখো 1 2 4, এটা কিন্তু মৌলিক নয়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক মানে মৌলিক সংখ্যা, যৌগিক মানে যৌগিক সংখ্যা। এবার বলি 5কে 5, তাহলে কি হলো? মৌলিক সংখ্যা। 6 তাহলে কি হলো? যৌগিক সংখ্যা। তাহলে এইবারে আমি আর লিখবো না, এইবারে আমি চলে আসছি। দেখে নাও, এইবারে বলেছে কি 1
থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি লিখি। দেখো 2-এর দাগে নিয়ে চলে এসেছি, ওদিকে সরিয়ে দিয়েছি ওটা। তাহলে 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা, প্রথম মৌলিক সংখ্যা কি? 2। এইবারে এখানে বুঝিয়ে দিই, একটু বুঝে নাও। বলে স্যার 1 কেন ধরেননি? অনেকের প্রশ্ন ছিল 1। দেখো 1কে কেবলমাত্র 1 দিয়ে যায়, আর কোনো সংখ্যা দিয়ে যায় না। এই জন্য 1 হচ্ছে মৌলিকও নয়, যৌগিকও নয়। মৌলিকও নয়, যৌগিকও নয়। যৌগিকও নয় মানে যৌগিক সংখ্যা নয়। তাহলে এইবারে বলি, মৌলিক সংখ্যা হতে গেলে দুটো উৎপাদক থাকবে, যৌগিক সংখ্যা হতে গেলে 2-এর বেশি উৎপাদক থাকবে, কিন্তু 1-এর কেবলমাত্র একটা উৎপাদক। তার মানে মৌলিক সংখ্যার মধ্যেও আসছে না, যৌগিক সংখ্যার মধ্যেও যাচ্ছে না। এই জন্য 1 মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যাও নয়। এইবারে চলো 1 থেকে 50-এর মধ্যে মৌলিক, এখানে একটু বুঝিয়ে দিই। সব থেকে 2 হচ্ছে জোড় সংখ্যা। এবার এখানে জোড় সংখ্যা লিখাবো, জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। দেখো জোড় সংখ্যা, এটা মুখস্থ করে নেবে। জোড় সংখ্যা কত? 2, 4, 6, 8, 10, 12। তার মানে দেখো 2, 4, 6, 8, 0। যে সংখ্যার শেষে 2, 4, 6, 8, 0 থাকবে সেগুলো জোড় সংখ্যা হবে। চলো এইবার এই জোড় সংখ্যা, আবার দেখো 2 জোড় সংখ্যাও বটে, আবার মৌলিক সংখ্যাও বটে। এই জন্য এখানে প্রশ্ন আসে, একটি যুগ্ম বা জোড় মৌলিক সংখ্যার নাম বলো। 2। সব থেকে ছোট মৌলিক সংখ্যার নাম বলো 2। আর সব থেকে ছোট যৌগিক সংখ্যার নাম বলো 4। এইবারে চলো আমি লিখছি। দেখে নাও, 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা কেবলমাত্র যার দুটো উৎপাদক আছে। লিখছি দেখো, 2 হবে দুটো উৎপাদক, 3 হবে দুটো উৎপাদক। আর যৌগিক সংখ্যাও আমি একসঙ্গে লিখে যাব 3-এর দাগে, তাহলে বুঝতে পারবে 3-এর দাগে যৌগিক সংখ্যা। মৌলিক আর যৌগিক একসঙ্গে লিখে যাব, যৌগিক সংখ্যা। ওটা কতর মধ্যে? 1 থেকে 50-এর মধ্যে। 1 থেকে 50 এর মধ্যে যৌগিক সংখ্যা হলো। এইবার দেখো, এটা লিখবো দুটো পরপর। 1 থেকে 50-এর মধ্যে মৌলিক সংখ্যা প্রথম হচ্ছে 2, তারপরে হচ্ছে 3। আর যৌগিক 4 কি হবে? 4 হবে যৌগিক সংখ্যা। বলে যাচ্ছি, একে 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে ভাগ যায়, 3টা সংখ্যা। আর এই মৌলিক সংখ্যার মধ্যে যতগুলো আছে তার দুটো ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। কি কি? 1 এবং সেই সংখ্যা। দেখো 1 আর 2, 1 আর 3, একে ছাড়া কোনো সংখ্যা দিয়ে যাবে না। 4 হয়ে গেল, 1, 2, 4। তাহলে এরপর দেখো 4-এর পরে কি আসবে? 5 মৌলিক, 6 যৌগিক, 7 মৌলিক, 8 যৌগিক, 9 যৌগিক। 9 কি করে? 1 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে। তাহলে 9-এর পরে 10 যৌগিক, 11 মৌলিক, 12 যৌগিক, 13 মৌলিক, 14 যৌগিক, 15 যৌগিক, 16 যৌগিক। এইবার দেখো 16 মানে জোড় সংখ্যা। দেখো 6 শেষে যখন জোড় সংখ্যা থাকবে, কেবলমাত্র 2 বাদ দিয়ে আর সমস্ত জোড় সংখ্যা যৌগিক। তাহলে 16 কি বললাম? আবার রিপিট করছি, 2 বাদ দিয়ে, 2 জোড় সংখ্যা কিন্তু একমাত্র মৌলিক। এছাড়া যত জোড় সংখ্যা আছে, যেমন 4, 6, 8, এরপরে যত জোড় সংখ্যা আছে সব হচ্ছে যৌগিক। তাহলে দেখো 16-র পরে 17-র পরে 18 হচ্ছে যৌগিক, 19 হচ্ছে মৌলিক, 20 হচ্ছে যৌগিক, 0 আছে, 21 হচ্ছে যৌগিক। দেখো 1, 21 আর 3 সাথে 21, 7 দিয়ে যায়, 7 3 21, 22 হচ্ছে যৌগিক, 23 হচ্ছে মৌলিক, 24 হচ্ছে যৌগিক, 4 জোড়, 25 হচ্ছে যৌগিক, 5 5 25 আর 5 দিয়ে যায়, আর হচ্ছে 1 দিয়ে যায়, 25 দিয়ে যায়, 26 শেষে জোড় আছে যৌগিক, 27 যৌগিক, 3 লং 27, 1 আর 27 দিয়ে যায়, 28 যৌগিক, 29 মৌলিক, 30 যৌগিক, 31 মৌলিক, 32 যৌগিক, 33 যৌগিক। কেন? 1 দিয়ে যায়, 33 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 11 দিয়ে যায়, 34 দেখো জোড় আছে শেষে, 4 যৌগিক, 35 যৌগিক, 36 যৌগিক, 37 মৌলিক,
38 যৌগিক, দেখো জোড় আছে 8, 39, তাহলে যৌগিক 13 3 39, 40 যৌগিক, 41 মৌলিক, 42 যৌগিক, 43 মৌলিক, 44 যৌগিক, 45 যৌগিক, 46 যৌগিক, 47 মৌলিক, 48 যৌগিক, 49, 7 7 49, 50 যৌগিক। তাহলে আমি লিখে দিলাম এবং পরিষ্কার করে বুঝিয়ে দিলাম যে মৌলিক সংখ্যা কাকে বলে, যৌগিক সংখ্যা কাকে বলে। আবার বলছি, যে সংখ্যা দুটি মাত্র উৎপাদক তাকে বলা হয় মৌলিক সংখ্যা। দেখে নাও, 2কে 1 দিয়ে 2 দিয়ে যায় ভাগ, 1কে 3কে 1 3 দিয়ে যায়, 5কে 1 5 দিয়ে যায়, 7কে 1 7 দিয়ে যায়, 11কে 1 11 দিয়ে যায়, 13কে 1 13 দিয়ে যায়, 17কে 1 17 দিয়ে যায়, 19কে 1 19 দিয়ে যায়। আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এইগুলো মুখস্থ অবশ্যই রাখবে। 1 থেকে 20-র মধ্যে 2 3 5 7 11 13 17 19, 2 3 5 7 11 13 17 19। আর জোড় সংখ্যাগুলো বলেছি 2 4 6 8 10 12, 0 শেষে 0 থাকলে 10-এর 0। আর এগুলো হচ্ছে যৌগিক। এরপরে নেক্সট অঙ্ক 4-এর দাগে কি বলেছে একটুখানি দেখে নাও। 4-এর দাগে কি বলেছে, 2, আমি বলে দিয়ে গেছি, পড়ি দিয়ে গেছি। 4-এ 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা মৌলিক না যৌগিক? 2 ছাড়া প্রত্যেক জোড় সংখ্যা যৌগিক, কারণ একে অন্য সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন দেখো 2 ছাড়া কত, 14, দেখো শেষে 4 আছে, তাহলে 1 দিয়ে যায়, 14 দিয়ে যায়, আর 7 দিয়ে যায়, 7 দুগুণে 14, আর 14 দিয়ে যায়, 7 দুগুণে 14, 2 7 14, তাহলে এটা জোড়। তাহলে 2 ছাড়া প্রত্যেক মৌলিক সংখ্যা যৌগিক। মৌলিক জোড় সংখ্যা লিখি, বলছে কি মৌলিক জোড় সংখ্যা, মৌলিক হবে অর্থাৎ জোড়, সেটা হচ্ছে কত, 2। আমি পড়ে দিয়ে গেছি 2। এইবারে দেখে নাও নিচে বলেছে কি, নিচে কতগুলো চিত্র দিয়ে রেখেছে দেখে নাও। এখানে বলেছে নিচের ঘনবস্তুগুলোর ছবিতে কোন তলটি সমতল আর কোন তলটি বক্রতল লিখি। এখানে একটা বাক্স বানানো আছে, 1 2 3, দেখো এই একটা তল আছে, এই একটা তল, এই একটা তল। এই সমস্ত তলগুলি হচ্ছে সমতল। সমতল, সমতল কাকে বলে বলছি, যে তলের উপরে এরকম হাত বোলালে কেবলই সমান সমান বলে মনে হয় তাকে বলা হয় সমতল। আর যে তলের উপরে হাত বোলালে কেবলই মাত্র বেঁকে বেঁকে যাচ্ছে বলে মনে হয় সেই তলকে বলা হয় বক্রতল। এরপরে দেখো, এবারে ক্ষয়ের দাগে বলেছে 1 2 3। এই যে 1 2 3 হয়েছে, এটা হচ্ছে লুডুর ছক্কা, এটা এটা এটা, এগুলো সবই হচ্ছে সমতল। 1 2 3 সব হচ্ছে সমতল। ওই যে বললাম হাত বোলালে কেবলই সমান সমান বলে মনে হবে, সমতল। এরপরে দেখে নাও, গয়ের দাগে একটা ছবি এঁকে দিয়েছে। এই গয়ের দাগের বলেছে কি তল। 1 নম্বর তলটি দেখে নাও, এই যে 1 নম্বর, এটা হচ্ছে মানে আমরা যে রাজমিস্ত্রি আছে সেই রাজমিস্ত্রির যে করার জন্য যে পাওয়া যায় ওই মাপের জন্য, সেটা। এছাড়া এটাকে বরের টোপরের মতো লাগে। এই ধারটা 1 নম্বরটা হচ্ছে বক্রতল, বাঁকা তল, এইটা হচ্ছে বক্রতল। আর 2 নম্বরটা হচ্ছে এই ধারটা হচ্ছে সমতল। এইবারে দেখো, এই একটা তল আছে, এখানে আছে, এই তলটার এই যে তলটা, এই যে 1 নম্বর তলটা, এই তলটা হচ্ছে এইরকম একটা ইসে গ্লাসের মতো, তাহলে বাঁকা বাঁকা। এই 1 নম্বরটা হচ্ছে বক্রতল, আর এই ধারটা হচ্ছে সমতল, এইটা হচ্ছে সমতল। এরপরে দেখো ফুটবলের সমস্ত এটা হচ্ছে বক্রতল, এটা পুরোটাই বাঁকা বাঁকা বলে লাগে, এই জন্য এটাকে বক্রতল বলবো। এরপরে দেখে নাও, একটা বাটির মতো আঁকা রয়েছে চয়ের দাগে। 1 নম্বর তলটি দেখো, 1 নম্বর তলটি হচ্ছে এটা বক্রতল, মানে বাঁকা তল, বক্রতল। এরপরে দেখে নাও, একটা ব্ল্যাকবোর্ড আঁকা রয়েছে। এই ব্ল্যাকবোর্ডে এই যে এইটা হচ্ছে কি, হচ্ছে সমতল। আর এই দিকে দেখো বর্গীয় জয় এই বই একটা আঁকা আছে, এটাও কি হচ্ছে, এটা হচ্ছে সমতল। এই সমতল আর বক্রতলের ধারণা তোমাদের অবশ্যই জানার দরকার আছে, এই জন্য দেখালাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অবশ্যই অন করে রেখো, কারণ বেল আইকন যাকে বলে ওকে রাখলে অন করে, তোমাদের যখন আমি এডুকেশনাল ভিডিও দেব তোমাদের কাছে যথা সময়ে পৌঁছে যাবে, তোমরা সেগুলোকে সময় করে দেখে প্র্যাকটিস করে নেবে।
আর এই চ্যানেলের নাম হচ্ছে স্টুডেন্ট টিউটোরিয়াল। তোমরা যখন সার্চ করবে তখন স্টুডেন্ট টিউটোরিয়াল বলে মারবে, মারার পরে তোমাদের দেখবে ভিডিও চলে আসবে, ভিডিও উপরের দিকে তোমরা প্লে লিস্ট খুলবে, সমস্ত ভিডিও পেয়ে যাবে একটা একটা, যেটা চাও সেটা আমি প্লে লিস্টে রেখেছি, ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা খুলে সময় মতো করে দেখবে এবং অবশ্যই অবশ্যই শিখতে পারবে। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।